একটা প্রবাদ আছে, পরের জন্য গর্ত করলে সেই গর্তে আগে নিজেকে পড়তে হয়। আমার আজকে পাওয়ার আছে, ক্ষমতা আছে, আমি মানুষকে জুলুম করলাম, নির্যাতন করলাম, হত্যা করলাম, গুম করলাম, ক্রসফায়ার করলাম। এখন কথা হচ্ছে, আমার কি এই ক্ষমতা সারা জীবন থাকবে? ক্ষমতা তো কারোর জন্য চিরস্থায়ী নয়। এই ক্ষমতা কি আমার সারা জীবন থাকবে? আজকে আমাদের দেশে কিছু লোক আছে যারা গত 15 বছর জুলুম, হত্যা, নির্যাতন, মানুষ ইসলামের কথা বলতে পারে নাই, ওয়াজ মাহফিল করতে পারে নাই, হক কথা বলতে পারে নাই, বিরোধী দল প্রতিবাদ করতে পারে নাই, মানুষকে গুম করতো, হত্যা করতো, নির্যাতন করতো, ভয়ভীতি দেখাতো, জেল দিত, কারাদণ্ড দিত, রিমান্ড দিত। আজকে তাদের কিছু কথাবার্তা মানে এমন যে কোনো অনুশোচনা নাই তাদের ভিতরে। তারা যে আগে যে কাজগুলা করছে এগুলা সবই ঠিক ছিল। তারা ডক্টর ইউনূসকে বলে স্বৈরাচারী। এই স্বৈরাচার সরকার ডক্টর ইউনূস, তারা খুব পরহেজগার ছিল, খুব পরহেজগার ছিল তারা গত 15-16টি বছর। কত নিরপরাধ মানুষদেরকে ফাঁসি দিয়েছে, কত মানুষকে গুম করেছে, হত্যা করেছে, ক্রসফায়ার দিয়েছে, কত মানুষদেরকে জেল হাজতে বছরের পর বছর রেখেছে। আজ তারা ফেসবুকে এসে কিছু পোস্ট দেয়, দেখলে মনে হয় তারা কিছুই করে নাই। তারা এত পরহেজগার ছিল, তাদের সময়ে সময়ে কোনো কিছুই ঘটে নাই। এই ডক্টর ইউনূস হচ্ছে স্বৈরাচার, ডক্টর ইউনূস হচ্ছে সুদখোর, একমাত্র সুদখোর ব্যক্তি ডক্টর ইউনূস। আর ওনারা সুদ খায় না, ওনারা ইন্টারেস্ট খায়, মুনাফা খায়, ওনারা সুদ খায় না। হক্কানি আলেম ওলামা মাঠে ময়দানে কথা বলতে পারেনি। কত বাংলাদেশ জামাতে ইসলামের বড় বড় নেতৃবৃন্দ, মৌলানা মতিউর রহমান নিজামী, কামরুজ্জামান, আলী আহসান মুজাহিদ, কাদের মোল্লা, শেষ পর্যন্ত আল্লামা দেলোয়ার হোসেন সাইদিকে তারা জেলে হত্যা করলো। 1400 ছাত্রকে তারা হত্যা করলো। সিলেটে ইলিয়াস আলী, আরো অনেক নাম নাম অজানা নেতৃবৃন্দ রয়েছেন, তাদেরকে হুকুম করলো, হত্যা করলো। এখন তারা কোনো কিছু করেনি। এখন যা করছে ডক্টর ইউনূস করছে। ভাই, আপনারা যেহেতু কিছু করেননি, তো শেষ পর্যন্ত আপনাদের এই পরিণতি কেন হলো? আপনারা যাবার সময় তো লুঙ্গিটা পর্যন্ত নিয়ে যেতে পারেননি। অনেক নেতা আছে লুঙ্গিটা পর্যন্ত নিয়ে যেতে পারেন। আপনারা বলতেছেন ডক্টর ইউনূস স্বৈরাচারী। আপনাদের যন্ত্রণায় মানুষ অতিষ্ঠ হয়ে পাহাড়ে জঙ্গলে ক্ষেত খামারে ঘুমাইছে, নিজের বউ বাচ্চার মুখ দেখতে পারে নাই। 15-16 বছর মানুষদেরকে কষ্ট দিচ্ছেন, আর এখন 8 মাস আর 9 মাস আপনাদের সহ্য হয় না ভাই? কেমনটা লাগে ভাই এখন? আপনারা যদি এগুলা না করতেন তাহলে আপনাদের উপরে এগুলা এখন আসতো না। এই যে নিষিদ্ধ বিচারিক কার্যক্রম, এগুলা কি জন্য ভাই? আপনাদের আপনাদের জন্যই তো, আপনাদের হাতে কামাই করা এগুলা। আপনারা যদি এই দেশে দুর্নীতি না করতেন,
লুটতরাজ না করতেন, মানুষকে জুলুম নির্যাতন না করতেন, বিনা দোষে মানুষদেরকে ফাঁসি না দিতেন, ছাত্রদেরকে হত্যা না করতেন, তাহলে আপনারা ক্ষমতায় থাকলে সমস্যা কি ছিল ভাই? জনগণ কি চায়? জনগণ শান্তি চায়, দ্রব্যমূল্যের স্থিতিশীলতা চায়, দেশের উন্নয়ন চায়, কর্মসংস্থান চায়। আপনারা কি করেছেন ভাই? যতগুলা বললাম সবগুলাই আপনারা হলিউড করেছেন। এখন আপনারা যা করেছেন 5 আগস্টের পরেই যেটা হয়েছে, বাংলাদেশের অন্য রাজনৈতিক দলগুলোর জন্য সেটা একটা শিক্ষা। এখন যারাই ক্ষমতায় আসবে, যদি আপনাদের মতো এই কাজগুলো করে, তাহলে টাই থাকবে, শার্ট থাকবে, কোট থাকবে, কিন্তু নিচে প্যান্ট থাকবে না। এদেশের ছাত্র সাধারণ জনগণ আন্দোলন শিখে গেছে, সচেতন। এখন আমাদের দেশের লোক সচেতন নাগরিক। সুতরাং যারাই ক্ষমতায় আসবেন, দুর্নীতি বন্ধ করতে হবে, কর্মসংস্থান তৈরি করতে হবে, এবং দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ রাখতে হবে। তার পাশাপাশি শিক্ষার উন্নয়ন করতে হবে এবং বিচারিক কাজের গ্যারান্টি থাকতে হবে। যার টাকা আছে তার বিচার আছে, যার টাকা নাই তার বিচার নাই, এটা হবে না। সুতরাং আমরা সবাই মিলে দলমত নির্বিশেষে দেশকে ভালোবাসি, দেশকে ভালো রাখতে চাই।